তানভীর ইসলাম মাহিন আপনি লিখেছেন, নাপাক কাপড় ধোয়ার সময় যদি এর পানির ছিটা গায়ে লাগে তাহলে করণীয় কী? এ বিষয়ে আমাদের একটা প্রশ্ন উত্তরের আগে দেওয়া হয়েছে এবং আমাদের ইসলামী প্রশ্ন উত্তরের যে চ্যানেল এবং পেজ আছে, আপনারা অনেকেই জানেন যে আমরা আমাদের যে পেজটা আছে ফেসবুক, যে আপনার বিরূপ আচরণ করছে মুসলিমদের সাথে সারা বিশ্বব্যাপী, এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তাদেরও সীমাবদ্ধতা থাকে রোবট ইত্যাদি কাজ করতে গিয়ে, এবং নানা কারণে আমরা অনেক সময় প্ল্যাটফর্মগুলো হারিয়ে ফেলি। অনেক কষ্ট করে গড়ে তুলতে হয় তিল তিল করে প্ল্যাটফর্মগুলোকে। তো সেজন্য বিকল্প প্ল্যাটফর্ম আমরা রেডি করে রাখা উচিত। আমরা সেজন্য ইসলামী প্রশ্ন উত্তরের যে পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সেটাকে বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে রেডি করেছি এবং সেখানে এই প্রশ্ন উত্তরগুলো আমরা কেটে কেটে দেওয়ার চেষ্টা করি। তো সেখানে আমরা এরকম একটা প্রশ্ন উত্তরে বলেছি যে নাপাক কাপড় ধুতে গিয়ে যে ছেটা লাগে, কারণ আমাদের শরীর নাপাক হয়ে যাবে না। যদি দৃশ্যতে কোনো নাপাক লেগেছে এটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে এটা নাপাক হবে না। ইনশাআল্লাহ এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এরপরে ভিত মোর্শেদ সোহেলে আইডি থেকে আপনি ভ্যাট মোর্শেদ সোহেলে আইডি থেকে আপনি লিখেছেন, ক্ষমা করার মাধ্যমে যদি অন্যায়কারী প্রশ্রয় পেয়ে যায় সেক্ষেত্রে করণীয় কী? ক্ষমা করার ব্যাপারে আসলে ডিটেইল আলোচনা দরকার। আপনি যাকে ক্ষমা করছেন তিনি যদি আপনার অধীনস্থ কেউ হয়, যেমন আপনার সন্তান, আপনার ছোটো ভাই, তাদেরকে ক্ষমা করলে তারা সংশোধন হবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আপনি সংশোধন করার উদ্যোগ নেবেন। এবং এ বিষয়টা নির্ভর করে যে কোন স্টেজে আছেন আপনি বা সে। যদি প্রথম হয় আপনি ক্ষমা করলেন, এরপরে আপনি তাকে সংশোধনের সুযোগ দিলেন, এরপর না হলে তাকে আপনি শাস্তি দিলেন, এই সবগুলো কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে পরিস্থিতি বিবেচনা করে। আর সাধারণত অন্য মানুষ যারা আমাদের অধীনস্থ নয় তাদের ব্যাপারে হলো যে আমরা তাদেরকে যথাসম্ভব ক্ষমা করব এবং আপনার তাদেরকে শাসন করার যেহেতু অপশন নেই, অতএব ক্ষমা করব এবং ক্ষমার মাধ্যমে তাদেরকে আমরা সংশোধনের চেষ্টা করব।